যখন আমি থাকবো না আর, তখন হয়তো তোমার পাশে অনেকেই থাকবে। তোমার একটু ইশারায় সবাই দৌড়ে আসবে কাছে, কি হয়েছে জিজ্ঞেস করবে। কিন্তু আমার মতো হয়তো কেউ বলবে না, জান তোমার বই ভর্তি ভারী ব্যাগটা আমার কাছে দাও। আমার অনুপস্থিতি তোমাকে হয়তো অনেক কাঁদাবে, ভীষণ কষ্টে চূর্ণ বিচূর্ণ হবে। সবাই তোমার পাশে এসে দামি টিস্যু বা রেশমি রুমাল দিয়ে চোখ মুছিয়ে দিবে, কিন্তু আমার হাতের আদরে সিক্ত চোখ মুছে দেওয়ার স্পর্শ পাবে না আর হয়তো তুমি। তোমার পেটের পীড়াদায়ক ব্যথায় একটু শব্দ শুনেই তাৎক্ষণিক ডজনখানেক ডাক্তার এনে হাজির করবে অনেকে, কিন্তু তোমার ব্যথা নিরাময়ের আশায় মলিন শুভ্র পেটে আমার হাতের আদরের আনন্দ আর অনুভব করবে না তুমি। আমাকে হারিয়ে হয়তো তুমি সজ্জিত ট্রাভেল শিপে অত্যাধুনিক সব বিমানে দেশ বিদেশে ঘুরবে আর দামি লেন্সে ছবি তুলবে, কিন্তু আমার হাত ধরে নৌকায় চড়ে ছোট্ট নদীর মাঝখানে ঘুরতে গিয়ে চিপস খাওয়ার প্রবল আহ্লাদ আর পাবে না তুমি। আমিহীন তুমি হয়তো ভালো ভালো চাইনিজে গিয়ে দামি দামি উচ্চমানের সব খাবার খাবে আর মিউজিক রসে সিক্ত হবে, কিন্তু আমার সাথে ছোট্ট রেস্তোরাঁয় বসে একই প্লেটে সামান্য টাকার মাছ ভাত এবং ডিম পরোটা খাওয়ার উৎফুল্লতা পাবে না তুমি। নয়নতারা, আমি যখন তোমার নেত্র নিশানার বাইরে চলে যাব, তখন হয়তো তুমি শোভাময় সুরম্য শাড়ি পরে মহা খুশিতে শর্ট ফিল্ম বানাবে, কিন্তু অল্প টাকায় আমার হাতে কিনে দেয়া থ্রি পিস বক্ষে জড়িয়ে মন ভরা ফুর্তির স্বাদ আর পাবে না কখনো। যখন আমি থাকবো না আর, তখন হয়তো তুমি আর হাস্যোজ্জ্বল মুখে আমার কলিজার টুকরো নয়নতারা, আমার রসগোল্লা জান্টু, আমার চাঁদ মুখ বিশেষণগুলো আর হয়তো শুনবে না তুমি। তখন মনের মধ্যের ভীষণ কষ্টে আত্মায় টান লাগা সামাল দিতে পারবে তুমি? তখন মনের মধ্যের ভীষণ কষ্টে আত্মায় টান লাগা সামাল দিতে পারবে তুমি নয়নতারা?